মানে যা খাবে তাই দিবেন, খাওয়া কোনো কমতি নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন একটি পর্বে। আজকে আমরা দেখছি ইউসুফ আলী মোটামুটি 4টা গরু বিক্রি করে 6টা গরু কিনছেন এবং মোটামুটি সবগুলো দামি গরু। ইউসুফ আলীর খামারে এখন মোটামুটি বড় ষাঁড় গরু থাকলেও 60টা, তো 60টা গরু আমরা ভিডিওতে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দরদাম কীরকম হলো এবং খোসাবাড়ি হাটে মোটামুটি 4টা গরু কিনছে, কাহারোল হাটে 2টা গরু কিনছে। তো গরুগুলোর দরদামগুলো কীরকম হলো বিস্তারিত তথ্যগুলো একটু মন্তব্য করে আমাদেরকে জানাতে চেষ্টা করবেন। আমরা নতুন উদ্যমে ইউসুফ আলী খামার যেহেতু শুরু করছেন, এত বড় ইনভেস্ট আমাদের গ্রামে অনেকে করে না। ইউসুফ আলী বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে করে, ষাঁড় গরুর ক্ষেত্রে করে না। ইউসুফ আলী যেহেতু ষাঁড় গরুর ক্ষেত্রে করছে, দেখি বাকিটুকু আল্লাহ ভরসা। আমার টার্গেট যে 60টা গরু আপনাদেরকে সামনে ভিডিওতে দেখলেন, সে 60 গরুগুলো মোটামুটি 4 মাস করে 3 থেকে 4 মাস করে লালন পালন করলেই গরুগুলো 2 লক্ষ টাকা করে একটা বিক্রি হবে আশা করা যায় আর কি। এভারেজ কিছু কিছু কম হবে, যেমন এই গরুটা 1,60,000 কিংবা 1,50,000 পর্যন্ত যাইতে পারে। এইটা হয়তো একটু বেশি যাইতে পারে, এইটা হয়তো 1,60,000-1,70,000 যাইতে পারে, এই আর কি। যাই হোক, তথ্যগুলো আপনাদের সামনে একটু দিলাম, আপনারা একটু জাস্টিফিকেশন করে আমাদেরকে জানাতে চেষ্টা করবেন, আর আশা করি না টেনে ফুল ভিডিওটা দেখবেন। দর্শক বন্ধুরা, ইউসুফ আলীর খামারে আপনাদেরকে যে তথ্যটা আমার একটু লেকিং ছিল, সামান্য একটু লেকিং ছিল যে তথ্যটা, সেটি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব। সেটি হলো এই যে ইউসুফ আলীর গরুগুলোতে কিন্তু খরচ এভারেজ 25 থেকে 30,000 টাকা করে খরচ আসবে। তো 7টা গরু এভারেজ 25 থেকে 30,000 টাকা করে খরচ হলে আমরা 30,000 টাকা করে যদি ধরি, তাহলে 3,30,90 3,30,90 মানে 2,10,000 টাকা গরুগুলোতে খরচ আছে। হয়তো 2,10,000 থেকে 2,20,000 টাকা গরুগুলোতে খরচ আছে। আর 7টা গরু 2,10,000 থেকে 20 কিংবা এভারেজ 50 যদি ধরি, 2.5 লক্ষ টাকা যদি খরচ ধরি, তাহলে গরুগুলো কিন্তু এভারেজে বিক্রি হবে 7 দুগুণা 14 লাখ। এভারেজে হয়তো কম বেশি হতে পারে, আমি এভারেজ ধরলাম, তার কারণ কিছু গরু কমে বিক্রি হবে, কিছু গরু বেশি বিক্রি হবে। এজন্য আমি এভারেজটার কথা বললাম যে এভারেজ 7 দুগুণা 14 লাখ টাকা গরুগুলো বিক্রি হবে আমার ধারণা মতে। হয়তো ঈদের 2 মাস পরে কিংবা 3-4 মাস পরে, যেটাই হোক না কেন, সেই হিসেবে গরুগুলোতে মোটামুটি ইনশাল্লাহ হয়তো একটা গরু প্রতি মোটামুটি একটা ভালো লাভ আসবে, হয়তো 50,000 করে লাভ আসতে পারে। তো যাই হোক, এই তথ্যগুলো আপনারা পুনরায় আমাদের কাছে পেয়ে যাবেন। আমি তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব, আর ফুল ভিডিওটা দেখলে বিস্তারিত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। বলে রাখা ভালো, আসলে আমরা যে মিক্সিং ফিড যেভাবে খাওয়াই, ইউসুফ আলীও ঠিক একই মিক্সিং ফিড খাওয়ায়, একই রেশিও কিংবা একই যে উপাদান, সেগুলো সবগুলো একই দেয়, একই নিয়মে খাওয়ায়। কিন্তু ওর গরু একটু বড় হবে, হয়তো ওর খাওয়াটা একটু খরচটা একটু বেশি হবে। কারণ গরুগুলো কেনায় যেহেতু 1,20,000 টাকা কিংবা 1,15,000 অথবা 1,12,000, 1,10,000 গরু নাই, সেক্ষেত্রে তার গরুগুলোর খরচ কিন্তু একটু বেশি হবে তুলনামূলক। বড় গরু খাবে বেশি, খরচ বেশি হবে, এই আর কি। আর ওর যে সিজনে বিক্রি করবে, সেই সিজনে হয়তো গরুর দাম কিছুটা কম থাকবে, তার কারণ ঈদের পরে মোটামুটি গরুর দাম একটু কমে যায়। 2-4 মাস 6 মাস পরে হয়তো দাম বাড়বে, ডিসেম্বর পর্যন্ত সারা দাম বাড়ে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক দর্শক, বিস্তারিত তথ্যগুলো তুলে ধরা হলো আপনাদের সৌজন্যে, আপনারা একটু আশা করে দেখবেন এবং বুঝতে পারবেন। 122 ঠিকই তো আছে বলে, 1,22,000 এটা ঠিক আছে। 30 হার মোটা আছে তো, মেলা টাকা বিক্রি, মেলা টাকা বিক্রি হবে এই গরুটা। হ্যাঁ, তা তো হবে। 200 টার্গেট করো। আগেরটার চেয়ে বডি ভালো আছে, পা মোটা আছে তো। 2 দাঁত বয়স না, দাঁতে নেই এখনো, বাড়বে। 200 টার্গেট করে। এখন তো এই ঈদে তো হবে না, ঈদের 2 মাস পর, 3 মাস পর 200 টার্গেট করো। হাই আছে। এইটা কত কেনা হয়েছে? 22। দেখি মাথাটা দেখি, সরো তো, তুমি সরো কেন, মাথাটা দেখি। এটা মাথা তো ভালো আছে। এই 2টা গরু কেনা তোমার খুব ফার্স্ট ক্লাস হয়েছে। এইটা ঘুরে তো দেখি। এই 2টা গরু কিনা তোমার খুব ভালো হয়েছে। এটাও 22 না? আদের যে বড়ি গরু কিনছেন তো, এগুলো 200 করে ধরো। 200-র নিচে করলে কোনো আলাপ হবে না এসে বলে। এই গরুগুলা 200-র নিচে কোনো আলাপ হবে না।
এই যে বডি আছে তো এই যে টানাটা দেখেন না কতটা লম্বা আর উষা বিশাল। আর তুমি কত খেটখেটিয়া কাই কত খেটখেটিয়া গরু 4 মণ হয়ে যাবে। আরে 4 মণ পার হবে, 4.5 মণ করে, 4.5-5 মণ করে। সেই গরুগুলো কিনা তোমার খুব লাভ হয়েছে। হিরিং করে গরু কিনো, তাই এই গরু এরকমই গরু কিনো। মানে এইগুলো এইটা আমি ঠকা হয়নি। 18,000 নিচ্ছি না, এটাও ঠকা হয়। কত 118? এটা অনেকটা জেমিট আছে, দেখে নিতেছি। আচ্ছা দিশা হোক, এটা একটু ঘুরি দাও তো। এই শর্ত দেখি, এরই স্বর দেখি। শান্ত আছে এটা 22, এটা 18 কিনছেন? ঠিকই আছে, ওই হিসাবে এটা ঠিক আছে, ওই হিসাবে এটা ঠিক আছে। খুবই করেছে ও কোনাত বান্ধিবেন, কিছু বলে কোনাত বান্ধিবেন। 1,18,000 এটা বিক্রি আছে কত কিছু বলে? এটা 1 লক্ষ, এটা তো 1,80,000 টাকা বিক্রি আছে। লোড হবে এদের 1.5 মানে 1.5 প্লাস হবে। এটা কি দাঁতাল ইস্যু বলি? দাঁতাল 2 দাঁত খাসে গরুটা কম খাসে। এই গরুটা ঘুরতে দেখি, ঘুরি দাঁতে গরুটা দেখি। এই গরুটা দাঁতে নাই না? এই গরুগুলো কিনা রং হয়েছে তোমার, দাঁতে নেই, ফিরে এত টাকা দিয়ে গরু কিনছো। ঘুরি দাও, এই পাক দিয়ে ঘুরি দাও, এই পাক দিয়ে। ভয় পাইলে হবে না, এই পাক দিয়ে ঢুকি দাও। এটা কত কিনছেন সাদাটা? 111। হ্যাঁ লস হয়নি তো গরু কিনা। না কিসের ঠকা হয়? 1,11,000 টাকা, 12,000 টাকা এই গরু। ঠিক আছে, একটু এখন তো দাম বেশি হবে, এখন তো সবাই গরু বিক্রি করে খালি গরু কিনছে, বুঝছো না? ঈদটা বাইরে হয়ে গেছে না, এটা কর্নারে বাঁধ দিতে হবে, কর্নারে। মুখারি ঠিক আছে, সমস্যা নাই। এইটা আগর বয়সী না? এটা কত ধরছেন? 150 প্লাস হবে, 160-170। হ্যাঁ ছোট গরু মেলা টাকা বিক্রি হচ্ছে। এই গরুটা, এটা কি 2 দাঁত? এটাও তাতে নেই। ঘুরি দাও তো একটু গরুটা দেখি। এই ঘুর তো, ঘুর। হ্যাঁ ঠিক আছে, ইসবালি গরু কিনা। কার কাছে তোমার লস হয়েছে গরু কিনা? কত? 1,12,000? 1,10,000? হ্যাঁ ঠিক আছে। ওই বয়সে আরেকটা গরু আছে, এটা 1,10,000 আগর বয়সী, দাঁতে নেই। এইটার সাথে এখনও তকঝক করা যাবে না, এটা কানে মুনে মাঝে মাঝে একটু ডাঙ্গাডাঙ্গি করে ঠিক করতে হবে। এগুলো তো লোডে আছে না, হাফ লোড। ওই গরুটা লোড কম, ওটার পাটা নিচেরগুলো একটু সমস্যা। ইসুবালি পাটা নিচেরগুলো একটু শক্তি কম মনে হয় নাকি? লোড হইলে ঠিক হয়ে যাবে না? এই যে নিচের পাগুলোতে একটু শক্তি কম মনে হচ্ছে, চিকন। লেজগুলো কাটিয়ে দিতে হবে অর্ধেক করিয়া। ঠিক আছে, লস হয়নি ইসুবালি, একটা গরু কিনে লস হয়নি না। কিন্তু এই গরুটার তুলনায় এই গরুটার পা চিকন, ওই গরুটার পা চিকন। সামনেরগুলো ঠিক আছে, পিছনের পাগুলো চিকন, লম্বা, হাইট ঠিক আছে। খোসাবাড়ি যত গরু বাইর হয়, খোসাবাড়ি হাটে গরু কিনা মানে গরু এখানে মনে করেন যে হাজার গরু দেখিয়ে দিয়ে একটা গরু চয়েস করা, 4টিকে নির্ভর না। এই গরু তো সেই হিসাবে তোমার তো 1 লক্ষ কত হবে? 30 হবে, 30, 1,30,000 হবে। এইটা বাড়ির নয়, এটা কেনা ছিল 85-90,000 টাকা। এটা বিশাল গরু, এটা গরু এখনো দাঁতে নেই তো, লোড আছে। এইটাও কম বেশি 200 লোড হবে, 200 লোড হবে। কিছু বলে 200 বেশিও লোড হইতে পারে, লোড দাও ধীরে ধীরে। এইটা হ্যাঁ গরু আমার দেখো কম বেশি, দেখেছেন না? খাওয়ান কতটুকু করে খাচ্ছি বলে? বর্তমানে আজকে থেকে 2 কেজি, 2 কেজি সকালে, 2 কেজি রাইত, কম হয়েছে তাও খাবার।
না না আগে এখনই তো হচ্ছে না আমাদের। এরা শান্তশিষ্ট আছে, না এও খচ্চর, খালি হচ্ছে না কঠিন খচ্চর। এই যে তোমার হাত চাটতেছে। 400 কিলো যে লিটার করে কি কাম এসছে। আহ, কাম হয়েছে ইসু বলি। আর এই গরুটা কত? এইটা এটা 10। ঠিক আছে। ইসু বলি ফাটাফাটি গরু কিনছেন, সব কটা গরুই পছন্দ হয়েছে। 1,10,000 এটা না, দালাল টাকা মারে নাই। না খালি না দালাল না 100 গরু কিনছেন। এইটাও কি আগর দিদার এই 60-70 ধরো। এটা লোড হইলে গেলে ভালো খামার পড়ে গেলে 2 লক্ষ টাকার নিচে একটা গরু বিক্রি হবে না তোমার যে গরুগুলো কেনা হয়েছে। ঠিক আছে, এই 60টা গরু যে দেখাইলে না, এবারে যে 7 দুগুণা 14 লক্ষ টাকা। এই গরুটা একটু বডিটার একটু ইয়াটা কম আছে, এই গরুটা না বডিটার টানাটা একটু কম আছে, নামাটা উঁচা আছে যথেষ্ট, নামাটা কম। এইটার নামাটা যেমন ভালো আছে, এই নামার জন্য যদি খালি গরুটা কেনা যায় না, তাহলে বাপের বড়া কামায় যায়। যাক, পাইছিলাম একটা আমার প্রতি, মানে আমার কইলাম যে ধরো রেট বাড়াই দাও, হ্যাঁ। একবার দে, এই দেরি কথা কইতে আর একবার এসে নিয়ে আমি বললাম 2,000 বাড়াই দাও। না গরু পছন্দ হলে 1-2 হাজার টাকা বাড়া কোনো ঘটনায় না। হ্যাঁ ঠিক আছে। আর একটা 25,000 টাকা দাম দিচ্ছে, ওই এটা 30,000 টাকা বিক্রি হচ্ছে। আমি বললাম 2,000 টাকা বাড়, দেখো 30,000 টাকা গরু কিনলে, কিন্তু আমার গরুটার একটু একটা মোটা দিকে ওরা একটু সাহস করছে। কুরবানিতে একটা গরুও যাবে না মাশাল্লাহ, সবগুলো গরু কুরবানির 2 মাস পর বিক্রি করবেন। আর প্রতিটা গরু 2 লাখ টাকার টার্গেট অনুযায়ী খাওয়া শুরু। খাওয়া কিন্তু কম বলতে কোনো ভাষা নেই, পেট যতদূর লোড নেয়, হ্যাঁ ততদূরে খাওয়া দেবেন, কোনো কম নাই। হ্যাঁ।